হ্যালো সবাইকে, চলে এসেছি আবারও একটা পাঞ্জাবির ভিডিও নিয়ে। আগের পাঞ্জাবির ভিডিওটাতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি খুব খুশি হয়েছি। এইভাবে তোমরা আমার পাশে থেকো, ছোট থেকে বড় সবাইকে অনেক ধন্যবাদ। তো এই পাঞ্জাবিটা পেন্টিং করার সময় আমি একটানা খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওটা করার চেষ্টা করেছি। প্রথমেই আমি পেন্সিল দিয়ে আউটলাইনটা করে নিয়েছি, এরপর যখন রংটা করতে যাই তখনই মুশকিলটা হয়ে দাঁড়ায়। আসলে পাঞ্জাবিটা কটন ছিল না বলে শুধু স্প্রেড করে যাচ্ছিল, যত শুকনো হচ্ছিল তত হালকা হয়ে যাচ্ছিল, তাই পুরোটা ডবল কোটিং করতে হয়েছে। তাই বেশিক্ষণ ভিডিওটা না করে কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি। তোমরা যারা আর্টিস্ট তারা সকলেই হয়তো জানো এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলোকে ডবল বার করতে কতটা ধৈর্য লাগে। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, এখানে আমি রঙের মধ্যে প্রথমে মিডিয়ামটা ব্যবহার করেছিলাম, কিন্তু মিডিয়ামটা দেওয়ার পর এত পাতলা হয়ে যাচ্ছিল যে ডাইরেক্ট ফেব্রিক কালারটাই আমাকে ব্যবহার করতে হয়েছে। আর 00 তুলি দিয়ে পুরো কাজটা করেছি। যেহেতু পাঞ্জাবিটা অনেক বড় ছিল তাই নিজের মনের মতো করার চেষ্টা করেছি। রংটা করার পরে পাঞ্জাবির পেছনের দিকে ছাপও পড়ে গেছিল। তো এই সব ক্ষেত্রে তোমরা যখন পাঞ্জাবিটা ধোবে তখন বেশি কাচাকুচি করবে না, আর যখন আয়রন করবে তখন ডাইরেক্ট আয়রনটা ব্যবহার না করে ওর ওপরে একটা কাগজ বা কাপড় দিয়ে আয়রনটা করবে, তাহলে কাপড়টাও ভালো থাকবে আর রংটাও উঠে আসবে না। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। আসলে যত বেশি কাজ করব তত বেশি কিছু শিখতে পারবো। পুরো পাঞ্জাবিটা রং হওয়ার পরে আমি একটু হাতাতেও রং করার চেষ্টা করেছি, কিছু সিম্পল ডিজাইন দিয়েছি, পাতার কলকা দিয়েছি, ব্যাস এটুকুই। খুবই ভালো লাগছিল পাঞ্জাবিটাতে। তো এই হলো আমার পাঞ্জাবির ফাইনাল লুকিং। তো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমাকে ফলো করে রাখো। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।